আসসালামু আলাইকুম। এই যে আমরা ইন্টারমিডিয়েট শব্দটা ব্যবহার করি, কখনো কি ভেবে দেখেছেন ইন্টারমিডিয়েট শব্দটা ব্যবহার করা আদৌ কি ঠিক? নাকি আমরা এটা ব্যবহার করতে পারবো না পারবো না? আমরা কিন্তু ভাবি না। এই শব্দটা নিয়েই আজকে আলোচনা করব, আলোচ্য বিষয়। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিছু না কিছু নতুন কিছু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। ওকে। তো এই ইন্টারমিডিয়েট শব্দ এর অর্থ হচ্ছে মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট এটা বানানটা হচ্ছে মিডিয়েট। আচ্ছা, এর মানে হচ্ছে মধ্যবর্তী। মধ্যবর্তী। আচ্ছা, তো এই শব্দের যেহেতু মিনিং আছে, বাংলা অর্থ আছে, কিন্তু ভুল কিভাবে হবে সেটাই তো কথা, তাই না? আসলে ভুল হয় কি, আমরা এই জিনিসটা ব্যবহার করি ভুল জায়গায়। ভুল তথ্য বা উত্তর দেওয়ার সময় আমরা ব্যবহার করি। অর্থাৎ ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী। বাংলাদেশে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ছিল, এক্সাম ছিল সরকারি, এক্সামটা ছিল ম্যাট্রিক, তারপরে কি ছিল ইন্টারমিডিয়েট, এরপরে ছিল বিএ। তো বিএর পরে যদি পড়াশোনা করতে চায় অনার্স লেভেল বা মাস্টার্স লেভেল বা অন্য কোনো সার্টিফিকেটের জন্য যদি পড়তে হয়, তাহলে কিন্তু একসময় আমাদের এই বাংলাদেশের মানুষকে ক্যালকাটায় যেতে হতো, অর্থাৎ কলকাতা শহরে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে লাগতো। তো ওখানে আবার অনেক সার্টিফিকেটই মানে সার্টিফিকেটের জন্য পড়াশোনা ছিল। ওকে। কিন্তু বাংলাদেশে ছিল কি, সরকারি সার্টিফিকেটের জন্য ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রি। তাহলে দেখেন এই তিনটার মাঝখানে হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ মধ্যবর্তী। তখন এই শব্দটা প্রযোজ্য ছিল, কিন্তু এই শব্দটা বিলুপ্ত হয়ে যায় 1965 সালে। দ্যাট মিনস 1965 সালে ঢাকা ইউনিভার্সিটিতে যখন অনার্স ওপেন করা হয়, ওই অনার্স লেভেল খোলার পরে এটার মধ্যবর্তী থাকে না। দেখেন, যদি আমরা ধরি ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে ডিগ্রি, এরপর হচ্ছে অনার্স, তাহলে দেখেন এর মাঝখানে কিন্তু পাওয়া যায় না। মাঝখানে বলে কিছু থাকে না, মধ্যবর্তী বলে কিছু থাকে না। তাহলে এই শব্দটা বিলুপ্ত হয়ে গেছে 1965 সালে। অর্থাৎ এসএসসি হয়ে গেছে ম্যাট্রিকটা, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এরপর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এরপর হচ্ছে বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ কমার্স, এরকম কিন্তু আছে বিএ, বিকম, বিএসসি। এরপরে আপনার অনার্স আছে, বিভিন্ন বিষয়ে ভ্যারাইটিস টাইপ অফ সাবজেক্টস এর উপরে কিন্তু আপনার অনার্স আছে। এরপর মাস্টার্স আছে। এখন তো আর সার্টিফিকেটের অভাব নেই। কিছুদিন আগেও তো ছিল পিইসি, জেএসসি, তারপর এসএসসি, এইচএসসি, বিএ, তারপর অনার্স, তারপর মাস্টার্স, এখন আবার পিএইচডিও কিন্তু বাংলাদেশে হচ্ছে। সুতরাং মধ্যবর্তী বলে কোনো সার্টিফিকেট বাংলাদেশে এট এ টাইম নাই। সুতরাং এই শব্দটা আমাদের এই জায়গায় ব্যবহার করাটা ভুল। যদি বলা হয় যে এই ছেলে কোন ক্লাসে পড়ছো বা কোন ইয়ারে পড়ছো, বলে ইন্টারমিডিয়েট, না, বলতে হবে এইচএসসি। যদি বলা হয় আপনার ভাই বা ছোট ভাই বা আপনার ছেলে বা আপনার মেয়ে কোন ইয়ারে পড়ছে বা কোন ক্লাসে পড়ছে, তাহলে কিন্তু বলতে হবে এইচএসসি। এখন আর ইন্টারমিডিয়েট বলা যাবে না, কারণ বললে এটা ভুল হয়ে যাবে। এমনি কিন্তু ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী, আপনি অন্য কোথাও আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই পড়ালেখার ক্ষেত্রে, সার্টিফিকেটের ক্ষেত্রে বা ক্লাসের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নিত্য নতুন ভিডিওতে আমরা অবশ্যই কিছু না কিছু শেখানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।